আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগে যৌথ অভিযান আগরতলা রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ মাদক সহ আটক করা হয়েছে বিহারের 2 যুবককে। একটি পিস্তল, 2 রাউন্ড তাজা বুলেট এবং প্রায় 100 বোতল নিষিদ্ধ অ্যাসকর্প উদ্ধার করা হয় ধৃতদের কাছ থেকে। ধৃত 2 যুবক বিহার রাজ্যের বাসিন্দা। তাদের নাম কার্তিক যাদব ও আমোদ যাদব বলে ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন ডিআইজি রঞ্জিত দেবনাথ। আগরতলা রেল স্টেশনের নিয়মিত নজরদারি অংশ হিসেবে এই যৌথ অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য চোরাচালান চক্রের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আজকে এখানে আরপিএফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে বিহারের 2 ছেলেকে আমরা ডিটেন করি। তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা কান্ট্রি মেড পিস্তল, তবে এটা ডিটেলস ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি কান্ট্রি মেড বা ফ্যাক্টরি মেড কিনা। আর 100 বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি। ফ্যান্সিডিল মতলব কফ সিরাপ, এটা কফ সিরাপ আমরা পেয়েছি তাদের। আর 2টা লাইভ রাউন্ডও ছিল ওই পিস্তলের মধ্যে ব্যবহার হয় এরকম 2টা রাউন্ড ছিল। এখন ফার্দার ইনভেস্টিগেশন যবে হবে এফএসএলে আমরা পাঠাবো। আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল, কোত্থেকে নিয়ে এসে, কারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে, এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে আর কি। তাদেরকে এনডিপিএস কেসে এবং আর্মস অ্যাক্টে কেস নেওয়া হবে। আর একজনের নাম হলো কার্তিক, আরেক ইয়াদব, আরেকজনের নাম হলো আমোদ। এটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি ওদের ভার্সন অনুযায়ী। বাকি ওদের রেকর্ডপত্র যখন চেক করব আরও কি ডিটেলস আছে এটা বেরিয়ে আসবে। ট্রেন থেকে উদ্ধার করা হয়েছিল? হ্যাঁ, ট্রেন থেকে। এটা রানী কমলাপতি এক্সপ্রেস যে ট্রেনটা আসে ওই ট্রেনটা থেকে